আচ্ছা, হ্যাঁ বলেন। স্যার আমি কুকুরের লালাটা কিভাবে সরাই, মানে আমি অনেক ভয় পাই। এই যে বাড়ি বাইরে পাতা ছিল, পাতার মাঝে কুকুরে সারা রাত ঘুমাইছিল। তো আচ্ছা। আমার পরের দিন আবার আমার হাত কাটা আছে। হুম। পরে আমি পাতা ধরছি আর কি, জমাই পুরা জমাই না, কিছু জমাইছি আর কি। তো এতে কি হাতে কোনো লালা ভরবো? মানে কুকুরটা হচ্ছে আগের দিন রাত্রে মানে ঘুমাইছে ওইখানে নাকি, পাতার জি মধ্যে? জি জি, পাতার মাঝে ঘুমাইছে। তারপরে আপনি ধরলেন কখন, পরের দিন? পরের দিন আমি স্যার ফ্রিজেতে মাছ খোয়াইছি, তো আবার হাতে বাড়ি লাগছে পরে স্যার হাতে একটু ক্ষত হয়েছে আর কি, রক্তের মতো দেখা দেখা যায়। আচ্ছা আচ্ছা। ও ও পরে আমি যে পাতা ধরছি, এখন কি পাতা থেকে কোনো লালা, কুকুরের লালা কি কোনো পাতার মাঝে পড়ছে? আচ্ছা, এখন আমাকে এই এই বিষয়টা একটু ক্লিয়ার করেন যে মানে কুকুর তো রাত্রে ঘুমাইছে তাই না? জি স্যার। আপনি এই পাতা ধরছেন কখন, মানে আপনার হাত রক্তাক্ত হয়েছে সকালবেলা, তারপরে আপনি এই সকালবেলায় ওই ধরছি স্যার, পাতা ধরার সময় দেখতেছি হাতে দিয়ে রক্ত পড়তেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখানে কি আপনি লালা দেখছেন? লালা ছিল না না কুকুরে? না, লালা দেখি নাই স্যার। এমনিতে জেনারেলি হচ্ছে মানে যদি কুকুরটা জলাতঙ্কে আক্রান্তও থাকে, হ্যাঁ, সেটা হুম। লালা যদি সেখানে থাকে 1 ঘন্টা, বাইরে 1 ঘন্টার বেশি, মানে এই যে র্যাবিসের যে এটা মানে যে জীবাণু মানে লালা। আর কি, হ্যাঁ হ্যাঁ, র্যাবিস যে ভাইরাসটা, সেটা জি। 1 ঘন্টার বেশি লালাতে জীবিত থাকতে পারে না বাইরে। ও স্যার, বুঝতে পারছেন? পরে মারা যায় না স্যার? হ্যাঁ, নষ্ট হয়ে যায় আর কি। যেমন এটা আমরা থুতু ফেললেও তো দেখবেন যে ঘন্টা দেড়েকের হুম। মধ্যে ইয়ে হয়ে যায়, এটা শুকায় যায় না, নষ্ট হয়ে যায়। জি। তো এই কুকুরের লালার মধ্যেও যদি এরকম র্যাবিস ভাইরাস থেকে থাকে, তো সেটা এমন হইতে পারে যে এটা রাত্রে ঘুমাই গেছে, আপনি তো আর দেখেন নাই নাকি, আপনি কি আপনি পরে না, আহ, পরে স্যার 2 দিন পরে, স্যার 2 দিন পরে ও 2 দিন পরে গিয়ে আপনি ওইখানে ধরছেন নাকি? পাতা জমাইছি। জি স্যার, পাতা জমাইছি। আচ্ছা, তাহলে তো কোনো সম্ভাবনাই নেই, কোনো সম্ভাবনাই ও। নেই। এমন যদি হইতো যে মাত্র এটা উঠে গেছে, হ্যাঁ, আপনি হাত ও। দিয়েছেন, হাত দিয়ে দেখলেন যে এটা লালা আপনার হাতে লাগছে আর আপনার হাতটা হচ্ছে কাটা থেতলানো, তখন হচ্ছে ভয়ের ব্যাপার ছিল, বুঝতে পারছেন? ও স্যার, কিন্তু আমি এরকম তো লালা সময় 2-3 ঘন্টা সময় গেলে আর কোনো সমস্যা হবে না স্যার? 1 ঘন্টা, ও 1 ঘন্টা স্যার, আমি পরে। অনেক ভয় পাই। আমার এই কুকুরের বয়স আর মানসিক রোগ হয়ে গেছে, আমি মানসিক ডাক্তারও দেখাইছি। রাত্রে স্বপ্নে স্যার কুকুরে, খালি স্বপ্নে থেকে কুকুরে কামড়ায়, আসর দেয়, এই যে সারাদিন ভাবি। তারপরে ওই এক মহিলার কাছ থেকে গুড় ফড়া খাই, তো একটুখানি শান্তি লাগে। খালি অস্থিরতা অনুভব করি স্যার, স্বপ্নে কোনো কামড়াইলে কিছু হয়? না না, স্বপ্নে এগুলো আপনার ওই যে অতিরিক্ত চিন্তা করতেছেন বা দুশ্চিন্তায় ভোগেন, তো এই জন্য এটা দেখেন আর কি। স্বপ্নে কামড়াইলে আপনার টিকা লাগে না, এরকম কিছু হয় না। আপনি আপনি দুশ্চিন্তা ফ্রি থাকেন, এই ধরনের কোনো ঘটনা ঘটে না। যেহেতু 2 দিন হয়ে গেছে, এটা তো অনেক সময় পার হয়ে আর গেছে। স্যার আমার হাত কাটা না, তো কোনো জায়গায় বসতে পারি না, ধরতে পারি না, খালি ভয়ের ভিতরে। এই যে আমাদের বাড়ির সামনে একটা পিড়া আছে, হুম। মানে 2-3টা সিঁড়ি। হুম। তো একদিন দেখছি এটার মাঝে 2-3টা কুকুরের ফাড়া, হুম। মনে রাত্রে দিয়ে রাখছে, আমি সকালে আবার ধুয়ে ফেলছি। তো এখন আবার 2-3 দিন পর আমি এখানে যাই বইছি, উপরের ফিরাতে বইছি, হাত লাগছে আর কি ফিরার মাঝে। এই ভিতরে সন্ধ্যে আমার হাতে বুঝি লালা লাগছে। আচ্ছা, এটা এটা আপনার ভয় থেকে হইতেছে আর কি, মানে যেখানে আপনি যাইতেছেন আপনার ভিতরে ভয়টা কাজ করতেছে, ওই ফোবিয়াটা কাজ করতেছে, যে এখানে মনে হয় কুকুরের লালা ছিল, এখানে মনে হয় কুকুরের লালা ছিল। কুকুরের লালা তো এমনি অটোমেটিক করে না কখনো, যদি সেটা জলাতঙ্কে আক্রান্ত হয় জি। তখন হচ্ছে এটা লালা গড়িয়ে পড়ার চান্স থাকে, কিন্তু এমনিতে তো কুকুরের লালা পড়ে না খুব বেশি। কোনখানে ভরে না স্যার, না হ্যাঁ, স্যার। হ্যাঁ, খুব বেশি। সুস্থ কুকুর সুস্থ আমাদের বাড়ির বাইরে থাকে, এগুলা রাস্তার ধারে, আচ্ছা প্রায় আচ্ছা 8-10টা, আচ্ছা, কিন্তু সুস্থ এমনিতে সুস্থ। সুস্থ থাকলে তো আপনার আরো প্লাস পয়েন্ট, আপনি আরো নিজেকে আশ্বস্ত করতে পারেন। কারণ জলাতঙ্কে আক্রান্ত প্রাণী কিন্তু আপনার 10 দিনের বেশি বাঁচে না, হুম। বুঝতে পারছেন? যেটা জলাতঙ্ক হয়ে যাবে, এই যে যেমন মানে যে ঘটনাটা আপনি বললেন যে এটা 2 দিন আগে ঘুমাইছে, 2 দিন পরে গিয়ে আপনি ধরছেন পাতাগুলা, হ্যাঁ, জি এটা যদি এখনো সুস্থ থাকে, মানে কতদিন হয়েছে এই ঘটনাটা? স্যার, আমি ভ্যাকসিনও নিছি স্যার বয়ে। ভ্যাকসিন নিয়েছেন আপনি? কবে নিয়েছেন ভ্যাকসিন? ভ্যাকসিন নিছি স্যার অক্টোবরে। কাগজটা দেখতেছি। অক্টোবর হলে তো আপনি মাত্র গত মাসে নিলেন। এই যে অক্টোবরের 28 তারিখ, 28 তারিখ, আবার আবার লাস্ট টিকা দিছি 4 নভেম্বর, চার ও তারিখে আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি মানে এই যে 4 নভেম্বরে হচ্ছে শেষ টিকা দিচ্ছেন, 2 পাশে দিচ্ছেন না আপনার চামড়ার দুই মধ্যে? পাশে দিছে, দুই দুই হাতে, পাশে হ্যাঁ হ্যাঁ। চামড়ার মধ্যে। 0তম দিন, তৃতীয় দিন আর হচ্ছে সপ্তম দিন। সপ্তম দিন ছিল হচ্ছে আপনার নভেম্বরের 4 তারিখ।
এই নভেম্বরের এই যে 4 তারিখ থেকে আপনি 3 মাস সেফ থাকবেন। এখন যদি আপনাকে কোনো একটা জলাতঙ্কে আক্রান্ত প্রাণী, সেটা কুকুর হোক, বিড়াল হোক, বা শিয়াল, বেজি, বাদুড়, যাই স্যার হোক, কামড় দিলেও আমি তো কোনো সমস্যা নেই। কামড় দিলে তো আমি ডাক্তারি পরামর্শ নিবো স্যার, ডাক্তারের যাবো তো। ওই যে এমনিতে ওই যে বিড়ালে বা কুকুরের ফা দিয়া যে ফাড়া, এই ফাড়া জায়গায় কি কোনো লালা পড়ে বা কোনো কাটা জায়গায় হাত মাত লাগলে কোনো সমস্যা? না, এমনিতে তেমন একটা এমন কোনো সমস্যা নাই। বা পাড়া পড়লেও কোনো সমস্যা হয় না, যদি ওখানে কোনো ক্ষত না হয় বা এরকম ঘর্ষণজনিত দাগ হয় না সাদা সাদা। স্যার কুকুরে যে পাড়ায় যে মাটির মাঝে পাড়া দেয়, পা মাটি দেখি লালা পড়ে? না 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 না, এরকম এরকম ঘটনার তো ইয়ে পাওয়া যায় না এরকম। ভয়টা স্যার এমন জায়গায় দেখ স্যার, আমি আমার পরিবারের সবাই আমারও গালি গালাগালি করে, মানে শুনতেই পারে না আমার এই ভয়। আমি খাওয়া চলে না, খালি অস্থিরতা কাজ করে, অস্থিরতা কাজ করে। এই জলাতঙ্কের ভয়, এই রোগের ভয়টা খালি ভিতরে খালি কাজ করে। বুঝতেছি, হ্যাঁ, এটাতে এটাতে শুধু আপনি একা মানে সাফার করতেছেন না। এই এই ঘটনা মানে আমি তো প্রায় অনেকের সাথে কথা বলি। এটা এমন একটা সমস্যা, মানে রোগী হচ্ছে কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারে না। আপনি টিকা নিচ্ছেন, এই যে টিকা যে নিচ্ছেন, এই যে 4 নভেম্বর থেকে আপনি হচ্ছেন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 4 তারিখ পর্যন্ত আপনি সেফ। আপনাকে যদি কোনো একটা প্রাণী আঁচড় কামড়ও দেয় এখন, আপনি কিন্তু আর টিকা নেওয়া লাগবে না, বুঝতে পারছেন? এই 3 মাস কিন্তু আপনি সেফ। এটা বলে দিচ্ছে, যারা টিকা দিচ্ছে তারা কিন্তু বলে দিচ্ছে আপনাকে, বলে স্যার দেওয়ার কথা। কিছু বলে নাই স্যার। এখন ওই যে কুকুর বিড়ালে ফিরার মাঝে পাড়াইছি স্যার, এইটা লালা কি 1 ঘন্টার বেশি এটা কোনো আর কাজ করে না, না স্যার? না না না, 1 ঘন্টার বেশি এটা মানে ইয়ে থাকবে না, এরকম আমার কাছে মানে এভিডেন্স আছে, এরকম আমার কাছে রেফারেন্স আছে যে 1 ঘন্টার বেশি এটা সক্রিয় থাকতে পারবেন না। 1 ঘন্টার ভিতরে এটা নিষ্ক্রিয় হয়ে যাবে। আর সেটা যদি আপনার জলাতঙ্কে আক্রান্ত না হয় সেই ক্ষেত্রে মানে মানে এটা মানে 1 ঘন্টা পরে নিষ্ক্রিয় না হইলেও কি কিছুই হবে না। কারণ সব প্রাণী তো ও জলাতঙ্কে আক্রান্ত না। আর যেটা না, বলতেছেন যে আপনার এগুলো হচ্ছে বাড়ির আশেপাশে থাকে, এরকম তো আছে, আমাদের বাড়ির আশেপাশে আছে, আমার চেম্বারের আশেপাশে আশেপাশে থাকে। আছে। হ্যাঁ, তো এগুলা মানে আপনার সুস্থই আছে। তার মানে এগুলা আপনার ওই যে জলাতঙ্কে আক্রান্ত না। পরবর্তী 10 দিন যদি বেঁচে থাকে এগুলা সুস্থ আছে। আর জলাতঙ্কে আক্রান্ত প্রাণী তো আপনি বুঝেন কিরকম, এগুলা হচ্ছে খুব জি স্যার। রাগান্বিত থাকবে, ইচ্ছা করে কামড়াতে আসবে। হ্যাঁ, মুখ দিয়ে প্রচন্ড লালা পড়বে, খুব রাগী থাকবে, পাগলা কুকুর যেগুলো আর কি, এগুলা দেখলে বুঝে যায়, বুঝতে পারছেন? আপনি যেগুলো ভয় পাইতেছেন একদম হচ্ছে মানে মানে খুবই অতি সাধারণ ব্যাপার, মানে এগুলা মানে কোনো কোনো বিষয়ই না বলতে গেলে, বুঝতে পারছেন? আর আপনি আবার টিকাও নিয়ে রাখছেন, তো সেই ক্ষেত্রে আপনি 3 মাস সেফ। 3 মাস সেফ, কোনো সমস্যা নেই। এখন আপনাকে আঁচড় কামড় দিলে রক্ত বাইর হয়ে গেল, আপনার আর টিকা নেওয়া লাগবে না, আপনাকে ডাক্তার আর টিকা দিবে না, দেখবেন। ঠিক আছে? স্যার এই যে স্যার হাত কাটলে ভয় করে, কোনো কিছু ধরতে পারি না, কোনো তখন হাত লাগাইলে ভয় করে, মনে করি আমরা কুকুর গেছে এন্দা বিলাই গেছে আইটা, সেই হাত লাগলে সন্দেহ থাকে যে আমার ভিতর বুঝে, হাতের ভিতর বুঝে লালা ঢুকছে। না, স্পর্শের কারণে কখনো জলাতঙ্ক ছড়ায় না। আপনার আপনি যদি কুকুরের গায়ের সাথে আপনি কখনো লেগে যান, আপনার শরীর যদি একবার স্পর্শ করে ফেলে, হ্যাঁ, হুম। সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নাই। WHO এর ক্যাটাগরি, মানে আপনি তো আমার ভিডিও দেখছেন মনে হয়, ভিডিওর মধ্যে আমি এগুলো স্যার দেখাচ্ছি। আমরা সবগুলা ভিডিও দেখছি, দেখে আবার আমি নাম্বার করে করে স্যার ফোন দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওইখানে আমি দেখাইছি। WHO হচ্ছে মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, মানে যারা হচ্ছে এই টিকার অনুমোদন দেয় বা যারা হচ্ছে এগুলো নিয়ে গবেষণা করে, হ্যাঁ, ওরা ওই কামড় আঁচড়কে হচ্ছে 3টা ক্যাটাগরিতে ভাগ করছে। তো প্রথম যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে যে কোনো কারণে যদি আপনি প্রাণীর স্পর্শে আসেন, আপনাকে যদি টাচ করে ফেলে বা ওই যে প্রাণী পায়খানা করছে ওইখানে আপনার হাত পড়ে যায় বা পা পড়ে যায়, তাতেও সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে কখন, যখন হচ্ছে আপনাকে আঁচড় দিছে, ঘর্ষণ জনিত দাগ পড়ে না একটা, ওই যে অ্যাব্রো থ্যাব্রো হয়ে যায়, অ্যাব্রেশন, সাদা সাদা এরকম স্ক্র্যাচ পড়ে, ওইটা হইলে সমস্যা আছে এক। আর আরেকটা হচ্ছে যে রক্ত বের হলে সমস্যা আছে। তো কিন্তু আপনার তো কোনোটা এরকম কিছু হয় নাই স্যার, হাত খালি একটু কাটছে, কিন্তু হাত কাটছে 2-3 দিন হয়ে গেছে স্যার। হ্যাঁ এরপর ওই যে আমি দেখছি খালি আমার সন্দেহটা স্যার বলতেছি, আমি আমরা একটা মুরগার ঘর আছে এর উপরে দেখছি বিলাই অনেকক্ষণ লাফালাফি করছে। তো আমার মেয়ে মোবাইল রাখছে এটার উপরে, তো আমি যে হাত দিয়ে মোবাইলটা নিচ্ছি ফিরার উপরে আমার হাতটা লাগছে। তো আমার মনে হয় যে বিড়ালের পা থেকে এখানে লালা পড়ছে, আমার হাতে মনে পড়ছে। আবার এই যে বাড়ির সামনে হুম এই আর ফিরা আছে, হুম গেটের ফিরা আছে না, ফিরার মাঝে দেখছি শিয়ালে না কুকুরের রাত্রে খেয়েছে পাশে, তাই না, কিন্তু শিয়াল কুকুরের ফাড়ার মতো দেখা যায়, 2 ফিরার মধ্যে ফাড়া। হুম তো আমি আবার পরিষ্কার করছি, হুম রাত্রে মনে ফাড়া দিচ্ছে, পরিষ্কার করছি। হুম এর 1-2 দিন পরে ওই যে আবার কালকা আমি ফিরায় বসছি, তো মেয়ের সামনে বসতে পারে, আমি এখান থেকে হাত এনে ফিরার মাঝে হাত লাগবে। এই যে হাত লাগবে এই সন্দেহের ভিতরে যে আবার হাতে না জানি এনে না জানি লালা বসছে। না না, এরকম এত সময় ইয়ে হয় না, সর্বোচ্চ 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে আপনার এটা ইয়ে হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এটা থাকে না, এটা জীবিত থাকে বেশিরভাগ ওই যে কুকুর এর লালার মধ্যে থাকে। কিন্তু লালাটা যদি কোথাও পড়ে যায়, ওটা 1 ঘন্টার বেশি সক্রিয় থাকে না, জীবিত ঠিক না, আছে, নিষ্ক্রিয় হয়ে যায়। এইটাই স্যার জানবার লাগিয়েছে।
হ্যাঁ হ্যাঁ, এটা যদি আপনি দেখতে চান বা এই কথাটা আমি কোত্থেকে বলছি সেটার রেফারেন্স আমার কাছে আছে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি সেই রেফারেন্স বইয়ের স্ক্রিনশটটা আপনাকে আমি দিতে পারি। হুম। ঠিক আছে? স্যার আর এমনিতে স্বপ্নে যে বিভ্রান্তি হয় স্যার, এটা আমার কিছু হইব না স্যার। স্বপ্নে যে আমার আমি কত ওষুধ খামো স্যার, প্রতিদিনের স্বপ্নে এরকম দেখায়। তো আমার বয়ের ভিতর না জানি স্বপ্নে দেখছি আমার না জানি জ্বালাতঙ্ক রোগ হয়, তাই বয়ে যায় এই এক মহিলার বাড়ি অনেক দূরে স্যার, ওখান থেকে যায় ওষুধ আইনা খাইতে হয়। তো প্রতিদিন কি ওষুধ খাওয়া সম্ভব? এই আচ্ছা, বয়টা ভিতর থেকে যায় এই না। ধরনের স্বপ্নে দেখলে তো এই ধরনের ওষুধের কোনো আমি কোনো মানে যৌক্তিক মানে কোনো প্রয়োগ বা হচ্ছে আদৌ দরকার আছে আমার মনে হচ্ছে না আর কি। আপনি মানে আপনার মানসিক চাপ যেটা মানে এই যে এটাকে স্যার বলে র্যাবিস ফোবিয়া আর কি, মানে এটা অ্যাংজাইটিও বলে থাকে। তো মানে এটা র্যাবিস নিয়ে যারা হচ্ছে বেশি চিন্তা করে ওদের এই সমস্যাটা হয়। আপনি তো বললেন যে আপনি ওই মানসিক রোগের চিকিৎসকও দেখাইছেন, ঠিক না? এখন উনার উনার পরামর্শ নেন, আর যেন আপনি মানসিকভাবে সুস্থ থাকেন এমন কিছু ওষুধ উনি দেয়ার কথা। স্যার আমি আমি যে সময় আগে মানসিক ডাক্তার দেখাইছি ওই সময় কুকুরের ভয় ছিল না, আমার অন্য রোগ হয়েছিল কি ভয় না জানি ভিতরে। কিন্তু হে ওষুধ দিয়ে এখনো খাইতেছি, একটু টেনশন বেশি হইলে একটু ওষুধ খেলে অস্থিরতাটা একটু কমে। কিন্তু আমার এই সারাদিন আমার চলাফেরা অনেক, সংসারে অনেক অশান্তি। আমার এই কুকুরের ভয় নিয়ে আমি চলাফেরা করতে পারি না, মন মতো কোনো কাজ করতে পারি না, এই ভয়ের ভিতর থেকে যায় না। আহ তাহলে আমি বলবো যে মানে আপনার তো মানে মূল বিষয়টা তো আমি বুঝাই দিছি যে অ্যাকচুয়ালি কিভাবে র্যাবিস স্যার চিনতে হয়, মানে তারপরে আমার মনে হয় না যে আপনার এই ভয়টা থাকা উচিত। আর যদি তারপরেও সেই ভয়টা আপনার মানে স্থিতিশীল থাকে সেই ক্ষেত্রে আপনি ওই যে যে মানসিক রোগ বিশেষজ্ঞের কথা বললেন, মানে যার পরামর্শ আগে নিয়েছিলেন, হ্যাঁ, তার জি সাথে স্যার। আপনি একটু আলাপ করে দেখতে পারেন। তিনি যদি মানে ওই যে ওই আপনার ওষুধ চেঞ্জ করে দেয় সেক্ষেত্রে সেটা করে দিতে পারে আর কি। কিন্তু এটা আপনি যেটা বলছেন আমাকে, যে ঘটনাটা বলছেন সেটার কোনো আদৌ কোনো যৌক্তিক কোনো ইয়ে নাই, কারণ 2 দিন ইয়ে থাকবে না কখনোই। ঠিক আছে, এই ব্যাপারে আমি আপনাকে নিশ্চিত করতে পারি 1 ঘন্টার মধ্যে এমনিতে লালা স্যার থাকবে। সুস্থ কুত্তা শুইলে ঘুমাইলে কোনো লালা পড়ে না না স্যার? না না, এমনিতেই সুস্থ কুকুরের আপনি দেখবেন কখনোই লালা পড়ে না। যদি অতিরিক্ত গরম হয় সেই ক্ষেত্রে হয়তো বা এটা হাঁপাইলে কোনো কারণে দৌড়াদৌড়ি করে হাঁপাইলে তখন হালকা পাতলা একটু লালা পড়তে দেখছি, এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা, এটা আপনিও দেখে থাকবেন। বাট এমনিতে নর্মালি কুকুরের তো লালা পড়ে না, কখনই পড়ে না। ঠিক আছে, এটা নিয়ে আপনার ভয় নেই। আর এই যে যে জায়গা স্পর্শ করে গেছে বা এই যে পীড়ার মধ্যে বসেছিল ইয়েতে বসেছিল, এগুলাতে কিছু হয় না। এগুলার মধ্যে আপনার মানে এইভাবে জলাতঙ্কে আক্রান্ত হয়েছে এমন কোনো প্রমাণ নেই। বুঝতে পারছেন? স্যার। স্পর্শ করলে আচ্ছা এটা গায়ের সাথে লেগে গেলেও কোনো সমস্যা হয় না, এটা WHO বলে রাখছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনি নিজের একটু মানসিক স্বাস্থ্যের যত্ন নেন, ওই ওই বিশেষজ্ঞের একটু পরামর্শ নেবেন যদি মানে আপনার তারপরও এই ভয়গুলো থাকে। তারপরও জলাতঙ্ক নিয়ে যে আপনার ভুল ধারণাটা ছিল সেটা আমি আশা করি মানে এই এক্সপ্লেনেশনের মাধ্যমে একটু দূর করতে পেরেছি আমার মনে হচ্ছে আর কি। আর তারপর আপনি প্রমাণ চাইলে প্রমাণগুলো আমি দিতে পারি, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করে রাখলে আমি ফ্রি হলে সেই প্রমাণগুলো স্যার। দিই। হোয়াটসঅ্যাপ খোলা আছে স্যার। ওই যে লালাটা যাতে 1 ঘন্টার বেশি কাজ না করে, এটা যদি আমার সন্দেহ দূর হয় স্যার। হুম। আপনি কুকুর তো আমাকে রাত্রেবেলা আসলেও তো রাত্রেবেলা আসে, দিনের বেলা তো আসতে দেই না স্যার। রাত্রেবেলা আসে দেখি স্যার, পাড়া মারা দেখি, হুম হুম এই সন্দেহ ভিতরে যাবে। আচ্ছা, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করে রাখেন, আমি ফ্রি হলে ওই যে ওই লালা যে 1 ঘন্টার ভিতরে নিষ্ক্রিয় হয়ে যায় সেটার রেফারেন্সটা আপনাকে দিয়ে দেবো, কেমন? আচ্ছা স্যার। তাহলে সেটা আপনি যতবার দেখবেন আপনি দেখবেন যে ওই ভয়টা থেকে আপনি দূরে থাকবেন। ওকে, আচ্ছা স্যার, এখন দিবেন? একটু পরে দিতে হবে, আমি ফ্রি হলে আর কি, আরো কল আছে তো। আচ্ছা স্যার। আপনি নক করে রাখেন তাহলে আমি বুঝবো সমস্যা। আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে আর তো কোনো প্রশ্ন নাই? না স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি নিশ্চিত থাকেন, আমি ওটা ফ্রি হলে আপনাকে দিয়ে দেবো, আজকের মধ্যেই দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে, তাহলে ভালো আচ্ছা। থাকেন, হ্যাঁ। আচ্ছা স্যার। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।